আজকে একটা খবর পড়ে সত্যি ভালো লাগলো। সেটা হচ্ছে হেঁটে গুলশান কার্যালয়ে গেলেন তারেক রহমান। এখানে খবরে বলা হচ্ছে রাজধানী গুলশান এভিনিউর বাসা থেকে হেঁটে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকাল ৩টা ৫০ মিনিটে তিনি গুলশান এভিনিউর বাসা থেকে হেঁটে রওনা হন। প্রায় ১০ মিনিট হেঁটে গুলশানের অফিসে যান তিনি। আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক এবং মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। এইটা আমি এই কারণে দর্শক একটু বিশ্লেষণ করতে চাই। এই যে একটা উদাহরণ, তার গাড়ি আছে, সবকিছু ব্যবস্থা আছে, তারপরও হাঁটলেন যে, এর মধ্য দিয়ে তিনি কিন্তু একটা উদাহরণ তৈরি করলেন। কারণ হাঁটার মধ্যে একটা জনসম্পৃক্ততার একটা বিষয় আছে, মানুষের সাথে মেলামেশা যায়। মানুষও যখন দূর থেকে দেখেন যে একটা দলের প্রধান, যিনি নির্বাচন হলে প্রধানমন্ত্রী হবেন এমন অবস্থানে আছেন, তিনি হাঁটছেন, মানুষও হাঁটছে, তিনিও হাঁটছেন। তারেক রহমানের এই দৃশ্যটা বাংলাদেশে আমার কাছে নতুন লেগেছে। তবে আমি লন্ডনে দেখেছিলাম তার একটা কয়েকটা ইমেজ, যেখানে তিনি বাসের জন্য বসে আছেন, তারপরে বাসে উঠছেন, এরকম ২-৩টা ছবি দেখি, তখনও আমার ভালো লেগেছে যে এই যে সাধারণের মাঝে মিশে যাওয়ার একটা চেষ্টাটা, এটা যারা একটু ক্ষমতায় থাকেন, ধনী মানুষ হোক বা ক্ষমতা হোক, তারা কিন্তু একটু বিচ্ছিন্ন থাকেন, যথেষ্ট বিচ্ছিন্ন হয়ে পড়েন সাধারণের থেকে। তারা বিচ্ছিন্ন থাকেন যখন একজন হাঁটবেন, যখন নাকি আশেপাশে মানুষের সাথে তিনি দেখা করবেন বা মুখোমুখি হবেই, হাঁটতে গেলে মুখোমুখি হবেন, তখন মানুষের কাছ থেকে রেসপন্সটা তিনি বুঝতে পারবেন। আমাদের দেশে যেটা হয় যে রাজনৈতিক ভাবে যখন মন্ত্রী, মিনিস্টার বা গুরুত্বপূর্ণ পদে যিনি থাকেন, তিনি সাধারণত পরিবেষ্টিত থাকেন, নেতা কর্মী দলীয় স্টাফ দ্বারা এমনভাবে পরিবেষ্টিত থাকেন, তার পক্ষে মানুষের মনোভাবটা বোঝা যায় না। কিন্তু যখন তিনি হাঁটছেন, এই যে ১০ মিনিটটা মোটামুটি বেশ আধা কিলোমিটার হবে বা তারও কম হবে হয়তো, যতটুকু তিনি হাঁটলেন ততটুকুর মধ্যে দিয়ে একটা মানুষও বুঝতে পারলো, এবং যিনি হাঁটছেন তিনিও কিন্তু একটা স্মেল পাইলো যে মানুষ আসলে মানে কেমন আছে বা মানুষের প্রতিক্রিয়াটা কি, এটা কিন্তু বোঝা যায়। এই কারণে তারেক রহমান যেহেতু একটা নতুন রাজনীতির ধারা সূচনা করেছেন বাংলাদেশে, ১৭ বছর পর তিনি দেশে এসছেন এবং এমন একটা প্রেক্ষাপটে তিনি শুরু করতে যাচ্ছেন যখন একেবারে প্রথম থেকে, অর্থাৎ তার মা ছিলেন বেঁচে, তো তখনও একটা যে ওনার মাথার উপর মা আছে, এখন ওনার মাথার উপরে কেউ নেই, এখন উনি প্রধান। এবং হয়তো আজকে রাতের মধ্যেই ঘোষণা হবে তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব বা চেয়ারম্যানের দায়িত্বে তিনি আসছেন, যেহেতু মা খালেদা জিয়া মারা গেছেন। তো একজন দলের প্রধান এবং নির্বাচনের তিনি কার্যক্রম শুরু করবেন, এই অবস্থায় তার যেটা দরকার মানুষের সাথে মেশা। তো এখন যে সিকিউরিটি মধ্যে তিনি আছেন, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, তার পক্ষে সম্ভব না। তো তার সেটাকে অতিক্রম করে যতটা তিনি মানুষের কাছে যাবেন, এটা যিনি যাবেন তার জন্য ভালো, মানুষও কিন্তু এটাকে ভালোভাবে দেখবে যে তাদের নেতা কাছ থেকে দেখতে পাচ্ছে যে তাদের মতন তার নেতাও হাঁটছেন। এটা জনসংযোগের একটা ভালো উপায় এবং একটা ভালো উদাহরণ। উনি যদি যখন নাকি যেহেতু 4 দিনের সফরে যাবেন রোববার থেকে, এরকম যদি হঠাৎ করে ফাঁকে ফাঁকে যদি সাধারণ মানুষের বাসায় যান বা খেতে কৃষকের কাছে যান, কথা বলেন, এই যে দৃশ্যগুলো মানুষ দেখবে, সারা দেশের মানুষ, এতে মানুষ উজ্জীবিত হবে। তার ভাবি প্রধানমন্ত্রী সম্পর্কে অথবা একটা গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে যায়। এটা প্রতিদিন করতে হবে তা না, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু উদাহরণ তৈরি করা দরকার যাতে
মানুষ আকৃষ্ট হয়, মানুষ মনে করতে পারে যে তার প্রিয় মানুষটা দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিতে যান। এই উদাহরণটা ভালো। অতীতে অনেক ভণ্ডামি হয়েছে, যেমন এরশাদ সাইকেল চালাইছে, এইটাই এমন সাড়া পড়ছে, কিন্তু পুরোটা ছিল ভণ্ডামি। তো এখন তো ভণ্ডামির কোনো অবকাশ নেই, মানুষ এগুলি বোঝে কোনটা আসল কোনটা নকল। তো আসল জিনিসটাই যদি এখন তারেক রহমানের জন্য বা এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয় যে সিকিউরিটি। কারণ সিকিউরিটির তারা অ্যালাউ করে না, একজন তিনি যে চলে যাবেন যে কোনো জায়গায়, সেটা সম্ভব না। একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকতে হয়। আর দেশের যে পরিস্থিতি সব মিলায় তারেক রহমানের জন্য তো এটা অবশ্যই খুবই একটা সতর্ক অবস্থার মধ্যেই থাকা উচিত। কিন্তু এর মধ্যেও পরিকল্পনা করে ইচ্ছা শক্তি যদি থাকে এবং সেই চিন্তা শক্তিটাও থাকতে হবে যে আমাকে এমন কিছু বিষয় তুলে আনতে হবে বা নজির স্থাপন করতে হবে যাতে মানুষ তাকে অ্যাকসেপ্ট করে আপনভাবে, এবং অন্যরাও যাতে উদ্বুদ্ধ হয়। এই ধরনের পরিকল্পনাটাও মানে নেওয়া উচিত বলে আমি একজন সাধারণ সংবাদকর্মী হিসেবে মনে করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।